মাশাআল্লাহ প্যান্ডেল ভরপুর মানুষ। আপনাদের সালামের জবাবে বাতিলরা মনে করবে যে সুন্নি মাহফিলের মধ্যে মানুষ হই না। আমি আবার সালাম দিচ্ছি। হাদিসে পাকের মধ্যে এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام رواه البيهقي। বাইহাকি শরীফের মধ্যে এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কথাবার্তার পূর্বে সালাম পেশ করতেন। সেজন্য আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি, সুন্দর করে উত্তর দিবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল ভাষায় বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه narrated that the Holy Prophet sallallahu alaihi wasallam said, there are words which are there to the beneficent Allah and very light, easy for the tongue to say but heavy in white in the balance. There are words subhanallah wa bihamdihi subhanallahil azim. And Anas radhiyallahu ta'ala narrated that the Holy Prophet sallallahu alaihi wasallam said, he who recites durud upon me for once, Allah Ta'ala will bless him 10 times, forgive his 10 sins, and elevate him by the 10 ranks. Rawahu Muslim. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma sallim maulana Muhammad. সকলে মন বলতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা শরীফের মাঝে স্মরণের জামিন ভরেছে আরে যেই মিম্বরে খুতবা দিতেন, যেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে
سيدنا مولانا محمد وعليه مولانا حديث مصطفى پر تم جو عمل پیرا قسم رب کی کبھی تو ستانا بھول جاؤں گی لا الہ الا اللہ لا الہ الا اللہ کہ لا الہ الا اللہ لا الہ نہیں কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো প্রত্যেকই গুনাহগার। আপনি আমি যখন গুনাহ করি আমাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর ওই কলবের থেকে যদি আপনি কালো দাগটা পরিষ্কার করতে চান, দুনিয়ার সার্ফ এক্সেল দিয়ে দুনিয়ার সাবান দিয়ে আপনি ওই কলব থেকে আপনার গুনার দাগটাকে মুছতে পারবেন না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কলবি যিকরুল্লাহ। আপনার অন্তর থেকে যদি ওই কালো দাগটা মুছতে চান, আমার আল্লাহ পাকের জিকির দিয়ে মুছতে হবে। জাস্ট 2 মিনিট একটু আল্লাহ পাকের জিকির করব। সকলে একটু কণ্ঠটাকে উঁচু করে বলবেন আল্লাহ 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 দিলে দিলে লো আল্লাহর নাম পরশান মুনুরে আল্লাহ 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 দিলে দিলে লো আল্লাহর নাম পাগল মুনুরে আল্লাহ 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 এই বব সংসারের মাঝে কিসের করো আশা আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে চারিয়া দেখো তোমার ডুইবা আজাই বেলা মনুরে আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চিলেকোট আলী মাহমুদের বাড়ির সকল কুবরবাসীর স্মরণে ঐতিহাসিক ইসালে সাওয়াবের মাহফিল। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুজাহিদ আহলে সুন্নাহ পীরে তরিকত হযরত মাওলানা আল হাসকারী নুরুল ইসলাম আল কাদরী সাহেব দক্ষিণ তারওয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি আমার মাতার তাজ মাতার মুকুট উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মুফতি লুকমান হোসেন খান আল কাদরী সাহেব সুপার সাদিকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা আমারই মাতার তাজ মাতার মুকুট হযরত মাওলানা মুহাম্মদ সিলিম হুসাইন সুন্নি আল কাদরী সাহেব শিক্ষক সাদিকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণ করার মানুষের, পর্দার আড়ালে থাকা আমার সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা বলুন তো আমাদের জন্য কি নিয়ামত নাকি কিয়ামত? বলুন বলুন তো আজকের মাহফিলটা আমাদের জন্য কি? আরো জোরে বলুন না কি?
আজকের মাহফিলে যেরকম আমরা এসেছি আমরা অনেক আনন্দিত, তার সাথে আরো হাজারো বেশি আনন্দিত যারা কবর দেশে শুয়ে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা সকল কবরবাসীদের স্মরণে। দেখেন আজ থেকে 1 বছর আগে এই বাড়ি থেকে অনেক মানুষ অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, আছে না নাই? আছে, অনেক মানুষ আছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলুন ঠিক কিনা? এই 1 বছরের মধ্যে কত মানুষ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে জুড়ে করে প্রত্যেকের কবরের আযাব যেন মাফ করে দেয়, সকলে বলুন আমিন। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেছেন তোমরা আল্লাহ তাআলার ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। 2 নাম্বার সেক্টরে বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। তারপরে সবচেয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের সম্মুখে যখন তোমাদের পিতা অথবা মাতা অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা, যথাপি তোমরা তাদের সাথে ধমকের সাথে কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলিও না, যার কারণে মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়। ওয়ালা তানহারুমা, তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, অথচ তোমরা তোমাদের পিতা মাতার সাথে সম্মানসূচক বাক্য ব্যবহার করো, বলেন সুবহানাল্লাহ। আমি হুতবার ভিতরে হাদিসে পাক তেলাওয়াত করেছিলাম, মুফাসসিরিন রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। পরে তিনি বলেন, ওয়ালা রাজুলু, এক ব্যক্তি এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমার নিকটে সৎ আচরণ পাওয়ার উপযোগী কে? বলে মুকা, আমার নবী বললেন তোমার মা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তোমার মা। বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে মুকা, আমার নবী বলেন তোমার মা। বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে মুকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলেছেন তোমার মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। قال ثم من يا رسول الله, তারপরে কে? قال أبوك, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাহিদ, প্রধান অতিথির আগমন, স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে পিসা হুজুর এসে বসেছেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দেয়। সকলে বলুন আমিন। আমি বেশি না 1 মিনিটের মধ্যে আলোচনা গুছিয়ে শেষ করে ফেলব ইনশাআল্লাহ। এই হাদিসে পাক থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো।
চতুর্থবার বলেছেন তুমি তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তারপরে হাদিসের মধ্যে এসেছে হযরত আসমা বিনতে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার নিকটে এসেছেন। ও হিয়া মুশরিকাতুন, তিনি একজন মুশরিকা। ফি আহদি কুরাইশ, কুরাইশদের সাথে হুদায়বিয়া সন্ধি স্থাপন করেন। ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মুসলমান আর আমার মা হলো একজন মুশরিকা, আমি কি আমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করব? বলে আমার নবী বললেন না, তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো। দেখেন ইসলামটা কত সুন্দর। মেয়েটা হলো একজন মেয়ে হলো মুসলিম, তার মা হলো মুশরিকা। আমার নবী ডাক দিয়ে বললেন, এর সাহাবা, তুমি যদিও মুসলমান, তোমার মাটা যদিও মুশরিকা, কিন্তু তোমার মা তো তোমার গর্ভ ধারণ করেছে, সেজন্য তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহর অন্য হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। কারণ মা বাবা এমন একটা সম্পদ। আমার নবী তো গুনাহগার উম্মতের কথা চিন্তা করেছেন, আমার নবী গরিব উম্মতদের কথা চিন্তা করেছেন। কারণ আপনার তো, আমরা যারা গরিব, আমরা তো ইচ্ছা করলেই তো মদিনা যাই হজ করতে পারবো না, আমরা ইচ্ছা করলে তো আমি কাবা জিয়ারত করতে পারবো না। এই গরিব উম্মতের জন্য আমার নবী বলেন, উম্মত তোমাদের জন্য তোমাদের ঘরের মধ্যে, তোমাদের ঘরের মধ্যেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতি, কোন নেক সন্তান যদি তার মায়ের চেহারার পানের মধ্যে রহমতের দৃষ্টি দান করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হজ্জাতিন মাবরুরাতান, ওই আমল, ওই নেক সন্তানের আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুলকৃত হজের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার মধ্যে দৈনিক 100 বার তাকাই, তার বিনিময়ে কি হবে? আমার নবী ডাকতে বলেন, এর সাহাবী, কোন নেক সন্তান যদি তার মায়ের চেহারা থেকে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে মকবুলদের সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে প্রশ্ন করবেন, হুজুর আপনি শুধু বলে যাচ্ছেন মকবুলদের সওয়াব দান করবে, ওই মকবুল হজটা কি? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মকবুল হজের প্রতিদান হলো আমার আল্লাহর জান্নাত, বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা সম্পর্কে যতটুকু চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকিক আলোচনা করার জন্য, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই মা বাবার খেদমত করে যেন আমরা কবর যেতে পারি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিয়ে, সকলে বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি এবছর জামিয়া হাফিজুস সুন্নাহ কামিল মাদ্রাসায় হাদিস নিয়ে অনার্স সামনে 3rd এর উঠবো, আপনারা আমার জন্য আজকে দোয়া করবেন। এই বলে আমি বিদায় আরজ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।